নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কিশোর কুমার ফ্যান ক্লাবের উদ্যোগে অমর কিশোর সঙ্গীত সন্ধ্যা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। আগামী 4 আগস্ট মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে অমর কিশোর সঙ্গীত সন্ধ্যা, ঠিক সন্ধ্যে 6টায়। অনুষ্ঠানের আয়োজক মেদিনীপুরের কিশোর কুমার ফ্যান ক্লাব। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শুধুমাত্র এক সঙ্গীত সন্ধ্যা নয়, বরং তার স্মৃতিকে শ্রদ্ধা জানানোর এক সাংস্কৃতিক প্রয়াস। এই বিশেষ সন্ধ্যায় ক্লাবের সদস্যদের পাশাপাশি অংশ নেবেন জেলার বহু জনপ্রিয় সঙ্গীত শিল্পী। কিশোর কুমারের জীবন, গান এবং কণ্ঠ সাধনার নানা দিক নিয়ে থাকবে আলোচনা। আজ এক সাংবাদিক বৈঠকে ফ্যান ক্লাবের তরফে জানানো হয়েছে, কেবলমাত্র গানের মাধ্যমে নয়, আগামী দিনে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাদের সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং জেলার উদীয়মান শিল্পীদের পাশে দাঁড়াবেন। কিশোর কুমারের অবদানকে স্মরণে রাখতে মেদিনীপুর শহরে একটি আবক্ষ মূর্তি স্থাপনের ঘোষণাও করেছে ফ্যান ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠান ঘিরে শহরে সাংস্কৃতিক মহলে ইতিমধ্যেই উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। ক্লাব সদস্যরা জানিয়েছেন, আমরা চাই কিশোর কুমারের চিরসবুজ গানগুলি নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়ুক, তার মানবিক দৃষ্টিভঙ্গিও মানুষ গ্রহণ করুক। আগস্টের প্রথম সপ্তাহে মেদিনীপুর শহর সাক্ষী হতে চলেছে এক সঙ্গীতময় শ্রদ্ধাঞ্জলির, যেখানে কণ্ঠে, কথায় ও সুরে হল প্রাঙ্গণ ভরে উঠবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কিশোর কুমার ফ্যান ক্লাবের সভাপতি যতন সরকার, সহসভাপতি অমিত ভৌমিক, যুগ্ম সম্পাদক বিভাস ভট্টাচার্য, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, যুগ্ম সহ সম্পাদক রাকেশ মল্লিক, সভাপতি মণ্ডলীর সদস্য চন্দ্রজিৎ হাজরা এবং ফ্যান ক্লাবের উপদেষ্টা দেবাশিস ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। নমস্কার, আমি শ্রী যতন সরকার, কিশোর কুমার ফ্যান ক্লাবের সভাপতি। আমার অনুরোধ, সবাই মিলে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন, অনুষ্ঠানটা যাতে আরো ভালো করে করতে পারি। মূর্তির ব্যাপারে সবাই বললে আমি বলছি, মূর্তির ব্যাপারে আমাদের চেষ্টা করেছে, আলোচনা করেছি এই বিষয়ে। আপ্রাণ চেষ্টা করছি যাতে মূর্তিটা পছন্দ যায়, কিশোর কুমার চাইছি। নমস্কার, আমি অমিত ভৌমিক। আমি পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান ক্লাবের সহসভাপতি। আমরা জানাই যে আমরা দীর্ঘদিন, প্রায় 21 বছর হলো আমরা এই অনুষ্ঠান করে আসছি। আজ সেই অনুষ্ঠান নিয়ে আজ প্রেস মিট হচ্ছে আমাদের। আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলছি বিদ্যাসাগর স্মৃতি। মহান শিল্পী কিশোর কুমার গাঙ্গুলি, সেই অনুষ্ঠানে আমরা সবাই মেদিনীপুরবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে ওনার এতে আমরা বহু শিল্পী এই অনুষ্ঠান করে বেড়াই। আমাদের মূল উদ্দেশ্য ওনার এই অনুষ্ঠান এবং ওনার একখানা মূর্তি উন্মোচন করা। সেসব জায়গা আমরা রেডি করে রেখেছি। মেদিনীপুরবাসীর কাছে আমরা চাইব যে ওনারা যাতে সহযোগিতা করেন এই মূর্তি। ওনার নিয়ে যত বলবো কম বলা হবে। মিউজিক ডিরেক্টর থেকে আরম্ভ করে অভিনয়, মানে সবকিছু উনি করেছেন। তো আমার এই বিশেষ বক্তব্যটুকু রাখলাম, আমার পাশে যারা আছেন ওনারা বলবেন। নমস্কার, আমি শ্রী বিভাস ভট্টাচার্য। আমি পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান ক্লাবের সম্পাদক। শহরবাসীর কাছে তথা সারা বাংলার মানুষের কাছে
আমরা আমাদের এই আজকে প্রেস মিটের মাধ্যমে সকলের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আমাদের সকলের প্রিয় শিল্পী, কিংবদন্তি শিল্পী, আমাদের সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারজির ৯৭তম জন্মদিবস আমরা আগামী ৪ঠা আগস্ট বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে পালন করতে চলেছি। একটি সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে আপনারা সবাই সেদিন উপস্থিত হবেন। সবাই উপস্থিত থেকে আমরা আমাদের প্রিয় শিল্পীকে, আমাদের গানের শিল্পীকে শ্রদ্ধায় সঙ্গীতের কথার মধ্য দিয়ে তাকে স্মরণ করব, বরণ করব। এই অনুষ্ঠানে আপামর সঙ্গীত প্রেমী মানুষের কাছে তথা মেদিনীপুর শহরবাসীর কাছে এবং এই সংবাদ মাধ্যমের কাছে মাধ্যমের মধ্য দিয়ে সারা বাংলার মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী ৪ঠা আগস্ট আপনারা সবাই আসুন। সন্ধ্যে ঠিক ৬টার সময় থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের সঙ্গীত শিল্পীরা যারা শ্রদ্ধ কিশোর কুমারজির সঙ্গীত মঞ্চে পরিবেশন করেন, কিশোর কুমারজির জীবন নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন, সেই সমস্ত মানুষরা উপস্থিত থাকবেন। বরেণ্য শিল্পীরা উপস্থিত থেকে একটি মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা আমরা পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকে উপহার দেব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই আবেদন জানাবো। পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান ক্লাব আমরা আরো কিছু কর্মসূচি নিয়েছি। আমাদের সত্য শিল্পী, আমাদের গ্রুপ আবক্ষ মূর্তি মেদিনীপুর শহরের বুকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং তার জীবন নিয়ে, তার সঙ্গীত নিয়ে আমরা গবেষণা করতে চাই। সেই উদ্যোগ আমরা পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকে নিয়েছি। এই বিষয়ে আপামর সঙ্গীত প্রেমী মানুষের সাহায্য আমরা আবেদন জানাচ্ছি। আপনারা সবাই আসবেন, আমাদের সাথে থাকবেন, সকলেই আনন্দ করুন। শ্রদ্ধেয় শিল্পীকে আমরা স্মরণ করব, আমাদের প্রাণের শিল্পী কিশোর কুমার গাঙ্গুলি, কিশোর কুমারজিকে আমরা শ্রদ্ধা জানাব। তারা সবাই উপস্থিত হবেন, আদর আবেদন জানাচ্ছি। নমস্কার, আমি বিশ্ব বন্দ্যোপাধ্যায় বলছি। আমরা পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছি। তো এই সম্মেলনের প্রথমেই সময় বাংলা চ্যানেল এবং আমাদের আজকের আগত সাংবাদিকদেরকে আমাদের অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। আগামী ৪ঠা আগস্ট কিংবদন্তি শিল্পী, গায়ক, নায়ক, সুরকার, আমাদের প্রাণের শিল্পী কিশোর কুমারজির ৯৭তম জন্মদিন। আমরা এই দিনটিকে স্মরণ করতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা আয়োজন করেছি ওই দিন বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে সন্ধ্যে ৬টা থেকে একটি মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান। তাঁরই গানে তাকেই স্মরণ করবো আমরা মেদিনীপুর তথা জেলা সমস্ত দর্শক শ্রোতাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উপস্থিত হওয়ার জন্য। আপনারা প্রত্যেকে আসুন। আমরা শুধু এই ফ্যান ক্লাবের পক্ষ থেকে শুধু জন্মদিন পালন নয়, আমাদের অনেক কর্মসূচি আছে, লাগাতার ভাবে কর্মসূচি আছে। তাকে স্মরণ করে তার মূর্তি স্থাপন মেদিনীপুর শহরে এবং তার উপরে সেমিনার, তার চর্চা, তার গানের প্রতি চর্চা, সমস্ত কিছু নিয়ে আমাদের এই দীর্ঘ মেয়াদী আমাদের এই কর্মসূচি। তো আপনারা আরেকটি কথা আমাদের জানিয়ে রাখি, ওদিন সন্ধ্যা এই সমগ্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবেন সময় বাংলা চ্যানেল। যারা পরে আসতে পারবেন না তারা বাড়িতে বসেই সময় বাংলা চ্যানেল, সময় বাংলার
টিভির পর্দায় এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। আবার বলি, প্রত্যেককে আবার সাদর আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, আমি শ্রী রাকেশ মল্লিক, পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সহ সম্পাদক। দীর্ঘদিন ওনার গান নিয়ে জীবন চলছে আমার এবং আমার মতো আরো অনেকের। তাই আমরা সবাই মিলে কিছু উদ্যোগ নিয়েছি ওনাকে আরো কিছু নতুন ভাবে আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রতিষ্ঠিত করার জন্য, যেমন ওনার আবক্ষ মূর্তি নির্মাণ এবং স্থাপন, আরো বিভিন্ন রকম কর্মসূচি যেগুলো আপনারা আগে শুনেছেন। এবং আগামী 4 আগস্ট ওনার স্মরণে আমরা একখানা অনুষ্ঠানের আয়োজন করেছি স্থান বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। তাই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং যথাসম্ভব আমাদেরকে সাহায্য করুন, এই আবেদন রাখবো। নমস্কার। নমস্কার, আমি চন্দ্রজিৎ হাজরা, পশ্চিম মেদিনীপুর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের। আপনারা আমার আগের পূর্ব বক্তাদের সমস্ত কিছুই শুনলেন। আগামী 4 আগস্ট অমর কিশোর কুমার গাঙ্গুলির 97তম জন্মদিন আমরা পালন করব। আর কিশোর কুমার সম্বন্ধে আরো কিছু বলার কি জায়গায়, কিশোর কুমার হচ্ছেন আমাদের কাছে, আমাদের সবার কাছে, ভারতবর্ষ নয় পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটা স্পন্দন। উনি এমন একটা মানুষ, একাধারে নায়ক, গায়ক, গীতিকার, লিরিক, তারপর কমেডিয়ান, মানে বহুমুখী প্রতিভা ওনার। সেই লেজেন্ডকে আমরা স্মরণ করে আগামী 4 আগস্ট অমর কিশোর আমরা বিদ্যাসাগর হলে আমরা পালন করতে চলেছি। মেদিনীপুর শহর এবং মেদিনীপুর শহরের বাইরে সমগ্র যারা গানকে ভালোবাসেন, কিশোর কুমারকে ভালোবাসেন, তারা আসবেন। এবং সময় বাংলাকে ধন্যবাদ জানাবো যে ওনারা আজকে আমাদের এই প্রেস মিট করছেন। আপনারা ঘরে বসে, যারা হলে আসতে পারবেন না, ওই দিন ঘরে বসে আপনারা সমগ্র অনুষ্ঠানটা দেখতে পাবেন। ধন্যবাদ। 4 আগস্ট মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে কিশোর কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, তাতে আপনাদের বেশ কিছু কর্মসূচি আছে। আপনারা একটু আগে সেটা বললেন প্রেস মিটে। আমাদের একটা ছোট্ট প্রশ্ন, আপনারা সবাই জানেন যে আমরা ছোটবেলা থেকে কিশোর কুমার যখন জীবিত ছিলেন তখনও আমরা কিশোর কুমারের গান শুনে এসেছি, আমাদের কানে আজও সেটা লেগে আছে এবং এখনো পর্যন্ত আমরা কিশোর কুমারের গান শুনছি এবং আপনারা যারা সঙ্গীত শিল্পী তাদের মাধ্যমে তারও বেশি করে শুনতে পাই। মেদিনীপুর শহরে যে সমস্ত দুস্থ শিল্পী আছে যারা কিশোর কুমারের গান করে সংসার চালিয়েছেন, তাদের ব্যাপারে আপনাদের কিছু ভাবনা চিন্তা আছে? আমার ভাবনা চিন্তা আমরা করেছি, অলরেডি নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা মেদিনীপুর যারা দুস্থ শিল্পী আছে তারা অনেক সময় অনেক বিপদে পড়ে, আর্থিকভাবে তোমরা চিকিৎসা করতে পারেন না, অনেক ব্যাপারে ওনারা কষ্ট পান। সেই হিসেবে আমরা একটা ফান্ড তৈরি করবো, ওরা আমরা ওনাদের সাহায্য করে ব্যবস্থা করবো। মানে এই ধরনের চিন্তাভাবনা আছে। আচ্ছা, কিশোর কুমারজিকে নিয়ে কোনো পুরস্কার, মানে কোনো সম্মান, বিশেষ একজন ব্যক্তি যিনি সঙ্গীত চর্চা করছেন দীর্ঘ বছর, এমন কোনো মানুষকে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা আছে আগামী দিন? আমাদের এই ব্যাপারে আমরা প্রথম এটা বেশি ভালোভাবে করছি, এর পরের বার থেকে আমরা সব দেখবো তাদেরকে পুরস্কার দেওয়া যায়। পুরস্কার দেওয়ার জন্য আমরা আহ্বান করছি বিভিন্ন যারা শিল্পীরা আছেন মেদিনীপুরে, তাদের আমরা খোঁজখবর রাখছি। এর পরবর্তীতে আমাদের প্রোগ্রামে থাকবে। আপনার নাম? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। থ্যাংক ইউ। का सफर है एक ऐसा सफर कोई समझा नहीं, कोई जाना नहीं, जिंदगी का सफर
कोई समझा नहीं, कोई जाना नहीं, है ये कैसी जगह, चलते हैं सब मगर कोई समझा नहीं, कोई जाना नहीं। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।